তালের মুসমুসে ঝুরি পিঠা যে কেউ অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। তালের ঝুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিলাম। এরপরে 1 কাপ পরিমাণ আটা ও 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিলাম। আটার 1/3 অংশ চালের গুঁড়া অ্যাড করে নিলাম। 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ও স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। এরপরে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদমতো চিনি অ্যাড করে দিয়ে আবারও সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনি চাইলে একবারও মিশিয়ে নিতে পারেন। এরপরে এখানে পরিমাণ মতো তাল অ্যাড করে দিব। এখানে প্রায় 1 কাপের মতো তাল হবে। সমস্ত উপকরণটা এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পানিটা অ্যাড করে দিলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পারফেক্ট ব্যাটারটা তৈরি করে না নিতে পারলে কিন্তু তালের ঝুরি পিঠাটা খুব সুন্দর মুসমুসে হবে না এবং খেতেও খুব বেশি ভালো লাগবে না। অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়ে সাইডে রেখে দিব। এরপরে এখানে একটা পরিষ্কার পলিব্যাগ নিয়েছি। অবশ্যই পলিব্যাগটা আগে থেকে ক্লিন করে নিতে হবে। এবার একটা বাটিতে কিভাবে সেট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সমস্ত তৈরি করে রাখা ব্যাটার এখানে অ্যাড করে নিব। এরপরে পলিব্যাগের মুখটা চারপাশ থেকে বন্ধ করে নিয়ে সাইডে নিয়ে নিব। আগে থেকে এখানে একটা নারকেল তেলের বোতল পরিষ্কার করে নিয়েছি। হালকা কুসুম গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে বোতল পরিষ্কার করে নিয়েছি। এবার পলিব্যাগের অংশটা একটা কাঠি দিয়ে এভাবে ছিদ্র করে সম্পূর্ণ ব্যাটারটা সহজে এখানে ঢুকিয়ে নিব। এরপরে এটা দিয়ে তৈরি করে নিব। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। এখন চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। কিছুটা ব্যাটার আগে দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এরপরে বোতলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি তৈরি করে নিব। দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এক পিঠ ভেজে নিয়ে এরপর উল্টিয়ে নিব, অন্য পিঠ ভেজে নিব। এভাবে সবগুলো আমি ভেজে একটা ঝুড়িতে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিব। এক পিঠ ভেজে নিয়ে অন্য পিঠ ভেজে নিব। এরপরে তেল থেকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে স্টিনারে তুলে নিব। আবারও কিছুটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। যে যেখান থেকে আমার আজকের
রেসিপি দেখছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আবারও কিছুটা তৈলি দিয়ে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোই একে একে তৈরি করে নিব। এক পিঠ ভেজে উল্টিয়ে নিব। সবগুলো ভেজে নিয়ে এরপরে একটা ঝুড়িতে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে এবার পরিবেশন করে নিলাম। দেখতে পাইতেছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই মজার ছিল, খুবই মুসমুসে হয়েছিল, তালের একটা ঘ্রাণ যুক্ত ছিল, খেতে খুবই ইয়াম্মি হয়েছে। আপনারাও অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।